আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সব মিলিয়ে সব চিন্তা মাথা থেকে ফেলেও ভালো থাকার চেষ্টা করছেন সবাই। আমরাও আছি মোটামুটি ভালো। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভাপের পুলি পিঠা কীভাবে তৈরি করা হয় সেটা দেখানোর জন্য। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই পিঠা তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব শুকনো চালের গুঁড়ো। প্রথমে বেশ খানিকটা পানি গরম দিয়ে নিয়েছি চুলাতে। এবার ভিতরে যে পুর বানাবো, পুরের জন্য আমি কিছুটা নারিকেল ব্যবহার করতে হবে। নারিকেল দিয়ে পুর দিব। এখানে বেশ খানিকটা নারিকেল নিয়ে নিয়েছি। এই নারিকেলগুলো আগে নারিকেল থেকে কোড়ায় নিয়ে ফ্রোজেন করা ছিল। পিঠা ভিতরে নারিকেলের পুরটা তৈরি করার জন্য এই নারিকেলের ভিতরে 2 থেকে 3টা এলাচ ব্যবহার করা হয়েছে। এতে পুরটা থেকে একটা ফ্লেভার আসবে। এরপরে বেশ খানিকটা গুড় দিয়ে দিব। আজকে পুরটা আমরা তৈরি করব গুড় দিয়ে। আপনারা চাইলে গুড় থাকলে গুড় দিয়ে তৈরি করতে পারেন বা চিনি দিয়েও তৈরি করা যাবে। এটা যার যার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। শুকনো চালের গুঁড়োটাকে সিদ্ধ করার জন্য প্রথমেই যে পানিটাতে লবণ দিয়ে ফুটতে দিয়েছিলাম সেটা এখন ফুটে টকবক করছে। তার মধ্যেই বেশ খানিকটা চালের গুঁড়ো ঢেলে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে একটা ডো বানিয়ে নিতে হবে আজকে আমাদের ভাপের পুলিটা তৈরি করার জন্য। শুকনো চালের গুঁড়িতে অবশ্যই পানিটা একটু বেশি ব্যবহার করতে হয়, কিন্তু যাদের ভেজা চালের গুঁড়া হবে তারা পানিটা একটু বুঝে শুনে কম ব্যবহার করবেন। এই তো এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়াটাকে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণের মধ্যে আমার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নারকেলের সাথে পরিমাণ মতো গুড় মিশিয়ে নিচ্ছি। গুড়টা আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণটা বুঝে দেবেন। কারো কাছে মিষ্টি বেশি ভালো লাগলে সে অবশ্যই একটু বেশি পরিমাণে গুড় দিয়ে নেবেন। কেউ এর চেয়ে কম খেতে চাইলে সেটা কম পরিমাণে দিয়ে নেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে একটা চুলায় বসিয়ে এটা দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। পুরটা দিয়ে আজকে তৈরি হবে আমার ভাপের পুলি। পুরটা তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলায় নারকেল আর গুড় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পুর তৈরি করবেন। এখানে কোনো পানি বা তেল ব্যবহার করবেন না, আর সাথে একটু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। এটা ঠিক একইভাবে যদি চিনি দিয়ে আপনি পুর করতে চান তাহলে একইভাবে কড়াইতে প্রথমে বেশ খানিকটা নারকেল দিয়ে তার উপরে চিনি দিয়ে নেড়েচেড়ে একটা পুর তৈরি করতে হবে। চুলায় নারিকেলের পুরটা হতে হতে আম্মা যখন নারিকেলের পুরটা তৈরি করছিল, এখানে আমি গরম গরম সেদ্ধ করা গুঁড়িটাকে একটু মথে নিচ্ছি। এই তো পুরটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এটাকে যদি কেউ চান আরও বেশি ভাজা ভাজা করে নিতে তাহলে অবশ্যই আরও বেশ খানিকক্ষণ সময় নিয়ে এবং গুড়টা আর একটু বেশি পরিমাণে দিয়ে নেড়েচেড়ে আরও ভাজা ভাজা করে নেবেন। কিন্তু আমরা আজকে আমাদের পুরটা ঠিক এই পর্যায়ে রাখবো, একটু ছাড়া ছাড়া থাকবে, তাই এখানেই আমরা আমাদের পুরটাকে নামিয়ে নিচ্ছি। আমি সেদ্ধ করা গুঁড়িটাকে কয়েকটা দলা পাকিয়ে নিয়েছি। এবার পিঠা তৈরির পালা। আম্মা এখানে শুরু করে দিয়েছে। কাইটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি জানি না আপনারা কে এটাকে কী নামে বলে থাকেন, কিন্তু আমরা যখন এরকম পিঠার জন্য গুঁড়ি সেদ্ধ করে নিই এটাকে আমরা কাই বলি বা দলা বলি। যে নামেই ডাকেন না কেন, একই জিনিসকে একজনে এক একভাবে ডাকা হয় বা এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। এই তো এখানে শুরু হয়ে গেছে। আম্মা প্রথমে একটা গোল রুটির মতো তৈরি করে সেটাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছে। এবার কোনা করে ভেঙে ভিতরে পুর ঢুকিয়ে দিয়ে 2 পাশটাকে আটকে দিয়ে খুব ভালোভাবে একটা নকশি তুলবে, যেটাকে মুড়ি ভাঙা বলে, যেটা আমি একদমই পারি না, কিন্তু অনেকটাই চেষ্টা করেছিলাম এবার পিঠা তৈরি করার সময়। কিন্তু আম্মার হাতের মুড়ি ভাঙা দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেক সুন্দর করে এই মুড়িটা ভাঙতে পারে আম্মা। এই পিঠার মুড়ি ভাঙাটা যত বেশি সুন্দর হবে আপনার খাওয়ার আকর্ষণ এই পিঠাটা তত বেশি বাড়িয়ে দেবে। আম্মা এতটা যত্ন সহকারে তৈরি করছে যেটা দেখে ভীষণ ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আম্মা খুব সহজে মনে হচ্ছে এটা ভেঙে তুলছে, কিন্তু বিশ্বাস করেন আমি কোনোভাবেই এই মুড়িটা তুলতে পারিনি। আম্মার পিঠা বানানো দেখতে দেখতে এবার আমিও ট্রাই করলাম একটু অন্যভাবে। আমরা মেনলি পিঠাগুলোকে এভাবেই
তৈরি করব। গোল গোল করে ভেতরটা একটা বাটির মতো তৈরি করে 4-5টা আটকে দিয়ে খুব সুন্দর মতো পুলির আকার দিব। এই তো এভাবে বেশ খানিকটা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাপ দিতে চলে গিয়েছি। প্রথমে একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি ফুটতে দিতে হবে। পানিটা ফুটে আসলে উপরে আপনি জালি বা যে যাই হোক বসিয়ে দেবেন। বসানোর পরে যখনই খুব গরম একটা ভাপ চলে আসবে তখন এই পিঠাগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দর একদম হয়ে যাবে। এতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতে মনে হবে যখন কাঁচা থাকবে তখন একটা কালার আসবে একদম ধপধপে সাদা টাইপের, আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনি এমনিতেই দেখে বুঝে ফেলবেন যে পিঠাগুলো হয়ে এসেছে, কারণ একটা কালচে ভাব চলে আসবে পিঠাগুলোতে। পিঠা বানানোর জন্য প্রথমে অল্প একটু গোলা নিয়ে তা ভেতরটা একদম পাতলা করে বাটির আকারে দিতে হবে। ছোট একটা বাটির সাইজ দিতে হবে, ভেতরটা যেন একদম ফাঁকা থাকে। এরপরে বেশ খানিকটা পুর দিয়ে আটকে নিতে হবে। এরপরে মুড়ি ভাঙার পালা। আমি যেহেতু মুড়িটা তেমন ভালো ভাঙতে পারিনি, তাই আম্মাই সবগুলো মুড়ি ভেঙেছিল অনেক সুন্দরভাবে। আমি যাও 2-1টা ভেঙেছিলাম, সেগুলো দেখে না হেসে কেউ পারবেন না। এই তো এখানে আমাদের প্রথম ধাপের পিঠাগুলো হয়ে গিয়েছে। এগুলো বানাতে ঠিক যতটা কম সময় লাগে, খেতে তার চেয়ে কম সময় লাগবে। আপনি গপ গপ বেশ খানিকটা পিঠা খেয়ে নিতে পারবেন। এখানে এই পিঠাগুলো গরম গরম ভীষণ ভালো লাগে। পিঠার ভেতরের যে পুরটা, গুড়ের জন্য এটার দারুণ একটা সেন্ট এসেছে। চিনি দিয়েও তৈরি করলে এতটা ঘ্রাণ বা এতটা মজা আমার কাছে কখনোই লাগে না, তাই গুড় দিয়ে পিঠাটা ভীষণ ভালো লাগে। এই তো আমরা আজকে এই পর্যন্ত এতগুলো পিঠা তৈরি করে ফেললাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।